জমে থাকা পানিতে বংশ বিস্তার করে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা। তাই বর্ষা মৌসুমে বাড়ে এই মশার সংখ্যা, সঙ্গে রোগের প্রকোপও। মশা নিধনে ব্যবহার করা ওষুধের কার্যকারিতা নিয়ে কয়েক বছর ধরেই চলছে বিতর্ক। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসকদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বিদেশে মশা নিধনে সফল প্রযুক্তি দেশে আনার পরামর্শ তাদের। এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ওল্ড ব্যাকটেরিয়া। এই ওল্ড ব্যাকটেরিয়াতে যদি আপনি এডিস মশাকে ইনফেক্ট করেন, তাহলে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না। এইভাবে সিঙ্গাপুর 70% জায়গায় এডিস মশার প্রোগ্রামটা নিতে পেরেছে, এই জন্য ওরা সফল হয়েছে। তাহলে আমাদের দেশেও এটা করার সুযোগ আছে। আমাদের দেশে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের আন্ডারে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওল্ড ব্যাকটেরিয়াটাকে বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করতে হবে। কিন্তু এটার জন্য আমাদের দেশের সরকারকে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মশা নিধনে কাজে আসছে না বিদ্যমান রাসায়নিক, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ দ্রুত শুরুর তাগিদ দেন তিনি। মশা নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, যে সমস্ত কেমিক্যালস আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। মশা নিয়ন্ত্রণের জন্য যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হলে সরকারের সার্বিক উন্নয়ন কাজে ইতিবাচক প্রভাব আসবে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।